আসসালামু আলাইকুম। ডন অফ লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। তিনি মানুষের পরিচিত কোনো কিছুর মতো নন। তার সত্তা তার সমস্ত সৃষ্টি থেকে আলাদা। আমরা তার সত্তা সম্পর্কে কোনো ধারণা করতে পারি না। লিঙ্গের ধারণা তার সৃষ্টির জন্যই প্রযোজ্য, তার জন্য নয়। আর তিনি এ লিঙ্গভেদ সৃষ্টি করেছেন তার সৃষ্টির মাঝে নিজের অসীম প্রজ্ঞা বলে। এজন্য তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে নির্দেশ দিচ্ছেন এ কথা বলার জন্য যে তোমাদের মধ্যে যে ব্যাপারে মতভেদের সৃষ্টি হয় তার ফয়সালা করা আল্লাহরই কাজ। সে আল্লাহই আমার রব। আমি তার উপর ভরসা করেছি এবং তার দিকেই মনোনিবেশ করেছি। আকাশমণ্ডল ও জমিন সৃষ্টিকারী তিনি তোমাদের নিজস্ব প্রজাতির মধ্য থেকে তোমাদের জন্য জুরি অর্থাৎ স্ত্রী পুরুষ বানিয়েছেন এবং জন্তু জানোয়ারের মাঝেও তাদের নিজস্ব প্রজাতির জুরি বানিয়ে দিয়েছেন। আর এভাবেই তিনি তোমাদের বংশবৃদ্ধি ও বিস্তার ঘটান। বিশ্বলোকের কোনো কিছুতেই তার সামঞ্জস্য নেই। আর তিনি সব কিছু শুনেন এবং দেখেন। আশুরা আয়াত 10 থেকে 11। আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায়। চলুন সে সম্পর্কে কিছুটা জেনে আসি। হে রাসূল, আপনি বলুন, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ সব ধরনের অভাবমুক্ত। তিনি সন্তান জন্ম দেন না এবং সন্তান হয়ে জন্মও নেননি। তার সাথে তুলনা করার মতো কেউ নেই। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। তিনি চিরঞ্জীব ও শাশ্বত সুপ্রতিষ্ঠিত সত্তা। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই তার। কে আছে এমন যে তার দরবারে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? তাদের সামনে ও পেছনে যা আছে তা সবই তার জানা। তার জ্ঞাত বিষয়সমূহের মধ্য হতে কোনো বিষয় তারা আয়ত্তাধীন করতে পারে না, শুধু সেগুলো ছাড়া যা তিনি নিজেই ইচ্ছা করে জানান। তার সাম্রাজ্য সমগ্র আকাশমণ্ডল ও পৃথিবীকে বেষ্টন করে আছে। আর এসবের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তিনি কখনো ক্লান্ত হয়ে পড়েন না। বস্তুত তিনি এক মহান সুউচ্চ শ্রেষ্ঠতম সত্তা। সূরা বাকারা আয়াত 255। বরকতময় হচ্ছেন সেই সত্তা যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব কর্তৃত্ব, আর তিনি প্রতিটি বিষয়ের উপরেই কর্তৃত্ববান। তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের মধ্যে কারা সৎকর্মশীল তা যাচাই করে দেখতে পারেন। তিনি সর্বজয়ী, শক্তিমান এবং অত্যন্ত ক্ষমাশীল। সূরা মুলক আয়াত 1 থেকে 2। আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবীর নূর। সূরা আন-নূর আয়াত 35। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশমান, আবার তিনি গুপ্ত, আর তিনি প্রতিটি বিষয় অবহিত। সূরা আল হাদিদ আয়াত 3। পূর্ব পশ্চিম সবই আল্লাহর। তুমি যেদিকেই মুখ ফিরাবে সেদিকেই রয়েছে আল্লাহর চেহারা। নিশ্চয়ই আল্লাহ বিশালতার অধিকারী ও সর্বজ্ঞ। আল বাকারা আয়াত 115। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহর, আর আল্লাহ সব কিছুকে বেষ্টন করে আছেন। সূরা আন-নিসা আয়াত 126। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। তিনি রহমান ও রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি সব ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকা সার্বভৌমত্বের অধিকারী, পুরোপুরি শান্তি নিরাপত্তা দাতা, সংরক্ষক, সর্বজয়ী, নিজের নির্দেশ বিধান শক্তি প্রয়োগে কার্যকরকারী এবং স্বয়ং বরত্ব গ্রহণকারী। লোকেরা তার সাথে আর যে সমস্ত সত্তাকে অংশীদার করে তিনি তা থেকে মুক্ত ও পবিত্র। তিনি আল্লাহ, যিনি সৃষ্টি পরিকল্পনাকারী ও এর বাস্তব রূপদানকারী এবং সে অনুযায়ী আকার আকৃতি রচনাকারী। তার জন্যই উত্তম নামসমূহ আকাশমণ্ডল ও পৃথিবীর সব কিছুই তার প্রশংসা করে। আর তিনি মহাপরাক্রান্ত ও অতীব প্রজ্ঞাময়। সূরা আল হাসর আয়াত 22 থেকে 24। তার অসংখ্য নিদর্শনের মধ্যে এও রয়েছে যে আকাশ এবং পৃথিবী তারই হুকুমে সুপ্রতিষ্ঠিত রয়েছে। পরে যখনই তিনি তোমাদেরকে মাটি থেকে আহ্বান করবেন তখন শুধুমাত্র একটি আহ্বানেই তোমরা বের হয়ে আসবে। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই তার বান্দা, সব কিছুই তার নির্দেশের অধীন। তিনি সৃষ্টির সূচনা করেন, আবার তিনি এর পুনরাবৃত্তি
করবেন, আর এটা করা তার পক্ষে সহজতর। আকাশমণ্ডল ও পৃথিবীতে তার জন্যই রয়েছে সর্বোত্তম গুণাবলী। তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ। সূরা আর-রুম আয়াত 25 থেকে 27। মহান আল্লাহ তাআলা তার প্রজ্ঞাময় কিতাবে নিজের সম্পর্কে আরও বিবৃত করেছেন অনেকভাবে। আল্লাহর বর্ণনা করা এই গুণগুলো তার বিরাটত্ব ও মহানত্বেরই দিক নির্দেশনা দেয়। মানুষের ক্ষুদ্র জ্ঞান ও বুদ্ধিতে তার বিরাট সত্তা সম্পর্কে পুরোপুরি ধারণা তৈরি করা সম্ভব নয়। তিনি মহাবিশ্ব এবং এর মাঝে যা আছে তার স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির শারীরিক সত্তা ও গুণাবলী সম্পর্কে তোমাদের যে ধারণা, মহান আল্লাহ তার চাইতে অনেক অনেক ঊর্ধ্বে। এগুলোর কোনো কিছুই আল্লাহ সম্পর্কে প্রকৃত ধারণা দেয় না। ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।